তো অবশ্যই বলবো, আমি এখন তাহাজ্জুদ পড়তে যাব, লাইভটা কেটে দিব একটি শান বলে। অবশ্যই নামাজ পড়বেন। দেখেন, দুঃখজনক হলো সত্য, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ, কিন্তু নামাজ ইমানদারগণ যারা তারা পড়তে চায় না। এটা দুঃখজনক বিষয়, যেটা নিয়ে ওই যে নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনি নবীর পরে নবুয়তি খোলা থাকলে সেটা কে হইতো? নবীজি বলে, আপনি হইতেন। উনি অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কীভাবে হইতাম? নবীজি বলছে, আপনার তাকওয়া পরহেজগারি ওই রকম। তবে হ্যাঁ, আখিরি জামানায় এক শ্রেণীর আমার উম্মত হবে, তাদের মুখের মাঝে বিশাল মধু থাকবে, তারা সুন্দর সুন্দর কথা বলবে, তারা মিষ্টি মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে, মানুষদের দান সৎকা করবে, কিন্তু ইসলাম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। ওই নামাজি হয়ে কোনো লাভ নাই। এই যে নানা সাহেব, ওনার নাম তো আর নানা না, ওনার নাম অবশ্যই আছে, শুনতে চাইলে দরবারে আসবেন। হ্যাঁ, সবাই নানা বলে ডাকতো, এই জন্য নানা সার নামে পরিচিত। আর ওনার কারামতের কথা বলতে গেলে, উনি সপ্তাহে 2 দিন, সোমবার ও বৃহস্পতিবার, এই 2 দিন উনি একটা, আমি যেখানে বসবাস করি ওই জায়গাটাতে ওনার একটা ঘর ছিল। আমি যেখানে বসবাস করি, আমার রুমটা যেখানে, দরজা লাগাইয়া উনি মক্কা মদিনা চলে যাইতেন। ওই দেশের প্রবাসের মানুষ বলতেন, একদিন আমাদের গ্রামের একজন ইউনুস নানা, উনি এখন বেঁচে আছে, দরবারের জন্য ওনার অনেক অবদান আছে। তো ওনার দাদি মনে হয় ওনার পিছন ধরছে, পরে কোনো না কোনো একটা হেলা এখানে হয়েছে, ওনাকে নিয়ে ওইখানে গেছে। এটা আল্লাহ প্রদত্ত, একটা আল্লাহ প্রদত্ত। হজরত বাবা শাহজালাল জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া কী করছে, সুরমা নদী পাড়ি দিছে। এটা কীভাবে সম্ভব? আপনার আমার দ্বারাই সম্ভব না, আল্লাহ প্রদত্ত। শাহপরান বাবা, উনি কবুতর মামার খেয়ে ফেলছে, ফিরাই দিছে, এটা আল্লাহ প্রদত্ত। সরমুনার ফির সাহেব মরহুম এই এসেক সাহেব বেদে মারফতিয়া দেখুদার মাঝে বলছে, আল্লাহওয়ালারা শেষ পর্যন্ত এমন একটা অবস্থা তাদের মধ্যে হাল চলে আসে, ওই সময় আর আল্লাহর হুকুম নেওয়া লাগে না, নিজের হুকুমেই আল্লাহ প্রদত্ত ক্ষমতার দ্বারাই মৃত জীবিত করতে পারে। সুবহানাল্লাহ, এটা সরমুনায়ের কিতাবের কথা। তো ওইদিকে গেলাম না। বলার উদ্দেশ্য হলো, অলি আল্লাহদের দরবারে যেখানে ভালো আছে, দেখেন মক্কা মদিনায় যে মানুষ গিয়ে এখন সেলফি মারে, তারপরে এই ধরনের ভিডিও সিডিও ইত্যাদি, এগুলো কিয়ামতের আলামত। তো আমরা কাবা শরীফ নিয়ে কেউ তো আর সমালোচনা করব না। যারা কাবা শরীফ নিয়ে সমালোচনা করবে তারা অসুস্থ। মসজিদ থেকে জুতা ছুঁড়ে নেয়। হ্যাঁ, যদি মাজারে আইসা, মাজারওয়ালারা না, যদি মাজারওয়ালারা করতো তো এটা আপনারা কথার মাধ্যমে সমাধান করবেন। দূর দূরান্ত থেকে যদি কেউ আইসা অনৈতিক কাজকর্ম করে, তাহলে আপনাদের দায়িত্ব কি? তাদেরকে বুঝিয়ে বিদায় করে দেওয়া। না মানলে আপনারা কোনো অ্যাকশন নিতে পারেন, কিন্তু এটাও করলেন না। হ্যাঁ, তো আমি বুঝাইতে গেলাম সারা দেশ, আমার ঘর ঠিক না, তো এই বোঝানোর কোনো মূল্য নাই। সারা রাত্র মাছ মাইরা এ ডোলাই রাইখা যদি আলগি দিয়ে দেখেন যে ডোলার তলাই নাই, হ্যাঁ, তাহলে দেখবেন একটা মাছও আপনি পাবেন না। কাজেই আপনাদের আগে আমাদেরকে সচেতন হওয়া দরকার। আমরা যদি সচেতন হয়ে যাই, সমাজ সচেতন হয়ে যাবে, তো কথা বেড়ে যাচ্ছে। এই দেশে অলি আল্লাহগণ ইসলাম আনছে, যদি না আনতো তাহলে আপনি আমি, আমাদের পূর্বপুরুষদের 20 ফিরি চলে গেছে, ধরেন 100টা ফিরি। 300 বছর আগে, 400 বছর এই দেশে ইসলাম, 400 বছর আগে এই দেশে কোনো মুসলমান ছিল না, সবাই দেবদেবীর পূজা করতো। যারা আইসা পূজা বন্ধ করছে, তাদের মাজার ভাঙার কথা যারা বলে তারা অসুস্থ। হ্যাঁ, আমি বলবো, যদি মাজারে খারাপ মানুষ আসে, তাহলে মাদ্রাসায় অনেক সময় দেখা যায় বলৎকার হয়। মাজার ভাঙতে হলে এই দেশের মাদ্রাসা ভাঙতে হবে, কিন্তু না, যারা এই কথা বলবে তারা অসুস্থ। কোনো ব্যক্তির কারণে মাদ্রাসা, নবীর বাগান প্রতিষ্ঠান, এটা নিয়ে কথা বলার অধিকার কারণ নাই, কারণ স্বাধীনতা সবারই দরকার। যদি অসভ্য লোকদের কারণে, কোনো ব্যক্তির কারণে আপনি মাজার ভাঙতে আসেন, তাহলে এই দেশে সুদখোর, ঘুষখোর, আমার জানা মতো ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। তো যাই না, সুদখোরের ছায়া পাড়া দেওয়া যাবে না। তো বাইরে সত্য করলে কারো পিঠের চামড়া থাকবে না। আজকে আমার ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। ফেরাউনও তো এই দুনিয়াটা শাসন করছে, আল্লাহ তারা ছাড় দিছে, ছেড়ে দিছে না। কাজে আমরা আমাদের স্থান থেকে সতর্ক হয়ে যাই। আর অবশ্যই